এই জায়গাটি হচ্ছে মসজিদে নববী থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় কাব বিন আশরাফ তার দুর্গের মধ্যে বসবাস করতেন। সে ছিল একজন জাহিলি কবি এবং সে ছিল মুশরিক। সে ইহুদি গোত্রের অধিপতি বনি নাজির গোত্রের সন্তান ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতা আবৃত্তির মাধ্যমে খুব কষ্ট দিয়েছেন এবং মুসলিম নারীদেরকে নিয়ে অশ্লীল কবিতা আবৃত্তি করতেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর সে এতটাই ক্ষিপ্র হয়ে যায়, সে কুরাইশদের সাথে গোপনে চুক্তিবদ্ধ হয় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায় এবং মুসলমানদেরকে নিধন করা যায়। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীদের মধ্যে কারা আছো যারা কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ ভালো। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আরও কয়েকজন সঙ্গী দেন। তিনি আবু নায়লা সহ আরও কয়েকজনকে সাথে নিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জঘন্য কিছু কথা তার সাথে বলার অনুমতি পেতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পেতে পারো। অনুমতি দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এই দুর্গের কাছে চলে আসলেন। এসে কাব বিন আশরাফের সাথে সখ্যতা করলেন। কাব বিন আশরাফের কাছাকাছি যাওয়ার জন্য তার প্রশংসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু কথা বললেন যে মুহাম্মদ এসে এখন আমাদের কাছে দান সদাকা চায়, সে আমাদেরকে জীবনটাকে বিষিয়ে তুলেছেন। এই সমস্ত কথা বলে কাব বিন আশরাফের বিশ্বস্ততা অর্জন করেন। এরপর আবু নায়লাকে নিয়ে এসে বললেন যে আবু নায়লাও এখন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণে অতিষ্ঠ হয়ে আছেন। আবু নায়লা বললেন, আমাদের সাথে আরও অনেক মুসলিম আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে অতিষ্ঠ। কাব বিন আশরাফ বললেন, তাদেরকে নিয়ে এসো, আমরা একসাথে গল্প গুজব করে আমরা ঠিক করি কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ বিন মাসলামা এরপর মুহাম্মদ বিন মাসলামা এবং আবু নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং পুরো ঘটনাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলাকে নবীজির বাড়ি থেকে একদম গারকাদাল বাকি পর্যন্ত এগিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করে দিলেন। তারা বিসমিল্লাহ বলে রওনা করে এসে এই দুর্গের সামনে এসে জোরে জোরে রাতের বেলা ডাকলেন, কাব কাব। কাব তখন তার নববধূর সাথে আনন্দ মুহূর্তের প্রাক্কালে অবস্থান করছিলেন। কাব বললেন, আমার বন্ধুরা এসে তাদের কাছে যেতে হবে। তার নববধূ বললেন, আমি তাদের ডাকের মধ্যে রক্তের ফোঁটা গন্ধ পাচ্ছি, আপনি যাবেন না প্লিজ। কাব বিন আশরাফ বললেন, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে যখন যুদ্ধের ময়দানেও আহ্বান করা হয় তখন তারা সাড়া দেয়। এই বলেই কাব বিন আশরাফ চলে আসলেন। এসে দেখলেন যে মুহাম্মদ বিন মাসলামা, আবু নায়লা সহ আরও কয়েকজন সাহাবী তারা আছে। তো সাহাবায়ে কেরাম আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন যে মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফের মাথা শুকতে শুকতে বাগে নিয়ে আসবেন তখনই তারা আক্রমণ করবেন। তো সেই প্রস্তুতির আলোকে যখন আসলো তারা প্রশংসা করলো কাব বিন আশরাফের, আজকে আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে, আপনাকে দেখতে খুব স্মার্ট লাগছে। এরপর বললেন, আজকে আপনি এত সুন্দর সুগন্ধি ব্যবহার করেছেন, আরবের কেউ এত দামি সুগন্ধি ইতিমধ্যে কেউ ব্যবহার করেছেন বলে মনে হয় না। কাব বিন আশরাফ খুব বেশি খুশি হয়ে গেল, গর্ববোধ করলো। বলল যে আজকে আপনার সাথে আমরা এই দুর্গের বাইরে একটু দূরে গিয়ে গল্প করতে চাই। কাব বিন আশরাফ বললেন, চলো আমরা যাই, একটু দূরে গিয়ে গল্প করি। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ভাই কাব, আমি আপনার একটু চুলটা শুকতে চাই। কাব বললেন, ঠিক আছে, শুকোভাবে মাথা নিচু করে দিল। মুহাম্মদ বিন মাসলামা তিনি মাথার চুল শুকতে লাগলেন। বললেন, কি সুন্দর সুঘ্রাণ। এরপর সবাইকে ডাকলেন যে আবু নায়লা, তোমরা আসো, শুকো, কি এত সুন্দর গান তোমরা জীবনও শুনোনি। কাব তো খুশি হয়ে গেল। আর একটু সামনে গিয়ে বললেন, ভাই আরেকবার শোকার অনুমতি আছে? কাব বললে যে শোকো শোকো, অবশ্যই। এরপরে তৃতীয়বার আর একটু দূরে গিয়ে বললেন, ভাই আশরাফ, আজকে মন ভরছে না, কাব আমাকে আরেকবার চুল শুকতে দিবা? কাব তার মাথা নিচু করে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা তার মাথাকে শক্ত করে ধরে সঙ্গীদের ইশারা করলেন। সঙ্গী সাথীরা তাকে আঘাত করে তার মস্তকে দ্বিখণ্ডিত করে দিলেন। যখন তাকে আঘাত করা হচ্ছিল সে এমন জোরে চিৎকার দিয়েছেন
চারিপাশের দুর্গের যে যত অধিবাসী ছিল সবাই জাগ্রত হয়েছে, প্রত্যেক দুর্গে আগুন জ্বালানো হয়েছে কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে দেখার জন্য, কিন্তু সেটার তত প্রভাব পড়েনি। এরপর এই মস্তক নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছে পৌঁছলেন, জোরে জোরে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে মুহাম্মদ বিন মাসলামা এবং আবু নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর এই গ্রুপটা যাচ্ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি ধ্বনি দিয়ে বের হয়ে বললেন, আফলাহাল উজু, এই মুখমণ্ডলগুলোকে আল্লাহ তাআলা সফলতা দান করুক। এবং মুহাম্মদ বিন মাসলামা সহ এই প্রতিনিধি দলের সবাই বললেন, ওয়া ইয়াক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মুখমণ্ডলকেও সফলতা দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাব বিন আশরাফের এই মস্তক যখন উপহার দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে খুশি হয়ে গেলেন। এই সেই স্বৈরাচার, এবং যে রাসূলুল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি কবিতার মাধ্যমে মুসলিমদেরকে সবচেয়ে কবিতা আবৃত্তির মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট জানিয়ে দিয়েছেন, এই সেই স্বৈরাচারী পুঁজিবাদ ব্যক্তির দুর্গ হচ্ছে এই